আত্মহত্যাকারী চিরস্থায়ী জাহান্নামী নাকি দীর্ঘস্থায়ী জাহান্নামী? প্রথম কথা হলো, এই ক্ষেত্রে মনে রাখবেন, কাফের মুশরিক ছাড়া কেউ চিরস্থায়ী জাহান্নামী না। যার ঈমান নাই সেই চিরস্থায়ী জাহান্নামী। বাস এক কথায় বলেন, যার কি নাই সে কোথায় থাকবে? চিরস্থায়ী। আবার বলেন, যার ঈমান নাই সে কোথায় থাকবে? দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? চিরস্থায়ী। আবার বলেন, যার ঈমান নাই সে জাহান্নামে কি দীর্ঘস্থায়ী না চিরস্থায়ী? তো বিপরীত দিকে যার ঈমান আছে সে জাহান্নামে গেলেও একটা সময় জান্নাতে যাবে। আত্মহত্যাকারী ব্যক্তি আত্মহত্যা করার সময় তার ঈমান ছিল কি ছিল না এটা জানে কে? যদি তার ঈমান থেকে থাকে তো দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নাম ভোগ করবে, জাহান্নামে যেতেই হবে। আর যদি তার ঈমান না থেকে থাকে তো চিরস্থায়ী জাহান্নামী। আবার বলছি, আত্মহত্যাকারীর ব্যাপারে সহজ সমাধান, মারা যাওয়ার সময় যদি তার ঈমান থেকে থাকে দীর্ঘস্থায়ী জাহান্নামী। দীর্ঘস্থায়ী মেয়াদে জাহান্নাম ভোগ করার পর একদিন না একদিন জান্নাতে যাওয়ার আশা। আর যদি তার ঈমান না থেকে থাকে তাহলে সে চিরস্থায়ী জাহান্নামী। দলিল বুখারী শরীফের 44 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী বলেন, ইয়াখরুজু মিনান নার মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি ওয়াজনু